আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি অপুর জীবন থেকে চলে যান স্যার। আমি আমাদের এই অতীত সারা জীবন বয়ে বেড়াতে পারবো না। আমি এই অতীত ঝেড়ে ফেলে মুক্ত হব। তুই মিলিয়ে নিস, আমি অপর্ণার সামনে দাঁড়িয়ে হ্যাঁ সতীনাথ বাবু বলুন। হ্যালো স্যার, বলছি আপনি কি ব্যস্ত? মানে আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ বলুন না। বলছি যে আপনি কি একটু আমার সাথে এখন দেখা করতে পারবেন? আমি জানি আপনি ব্যস্ত মানুষ, তাও আসলে আমাদের সাথে বন্ধুর মতন মেশেন তো, তাই আপনাকে বলছি আর কি। আচ্ছা সতীনাথ বাবু, আপনি এইভাবে কেন বলছেন? নিশ্চয়ই কোনো দরকারি কথা, তাই জন্য আপনি এইভাবে ডাকছেন। হ্যাঁ, মানে অপুর ব্যাপারেই আপনার সাথে একটু কথা বলার ছিল আর কি। অপর্ণাকে নিয়ে কথা? আর এখনই দেখা করতে চাইছেন? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আমাকে একটা মেসেজ করে দিন, আমি আসছি আপনার সঙ্গে দেখা করতে। ঠিক আছে স্যার, ঠিক আছে। शायद मेरी शादी का ख्याल दिल में आया है, इसीलिए पापा ने मेरी मुझे तुझे चाय पे बुलाया है। घंटा প্র্যাকটিস কর। হ্যাঁ প্র্যাকটিস কর। হ্যাঁ প্র্যাকটিস করবো না। হ্যাঁ বিষয়টা কি বলতো, এই স্যারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য লোককে মাসের পর মাস বসে থাকতে হয় মিনিমাম। সে এখন একটা ফোনেই চলে গেল। হ্যাঁ, সব ব্যাপার তো আর বিজনেসের সাথে রিলেট করা যায় না, কিছু ব্যাপার এখানকারও হয়, তা তুই বুঝবি না। প্র্যাকটিস কর। প্র্যাকটিস কর, প্র্যাকটিস বলবো। সিসিটিভি নোটিফিকেশন। এ কি, তুমি চলে যাচ্ছ? দাদা কোথায়? হ্যাঁ কফি রেডি, চলো। হ্যাঁ আজকে না, অন্য একদিন একটু তার। আরে এই অটো অটো। বাবা এত রাতে অটোতে করে কোথায় চলে গেল? এফএম। হ্যাঁ ম্যাডাম। বলছি আমি কিছুক্ষণ আছি অফিসে, বুঝলি, আমার কাজ আছে। তুমি আমাকে একটু সফট ড্রিঙ্ক এনে দেবে গো, আমি ক্যান্টিনে খুঁজলাম, কোথাও পেলাম না আমার। হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি এনে দিচ্ছি। থ্যাংক ইউ। এবার আর তোমাকে এখানে থাকতে দেবো না অপর্ণা। এবার তোমার ক্যালেসনেসের জন্য ওকে তোমাকে সিঙ্গুলার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে ঘাট ধান্দা দিয়ে বের করে দেবে। আগেই ফোনে বললেন আপনি আমার সঙ্গে বন্ধুর মতো মিশেছেন, আর এখন হাত জোর করে দাঁড়িয়ে আছেন। স্যার আপনাকে আসলে এভাবে এখানে ডেকে আনতে আমি নিশ্চয়ই কোনো জরুরি দরকার আছে বলে আপনি এইখানে এইভাবে আমাকে ডেকে পাঠিয়েছেন, বলুন। স্যার জবে থেকে আপনাকে আমরা দেখেছি, আপনি সবসময় বিপদে আপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের ভরসা জুগিয়েছেন স্যার। না অন্যরা আপনাকে কিভাবে চেনে আমি জানি না, কিন্তু আমরা আপনাকে একদম অন্যরকম একজন মানুষ হিসেবে চিনি স্যার। সতীনাথ বাবু, আপনি এই কথাগুলো আমাকে আগেও বলেছেন,
আপনি নিশ্চয়ই আবার এই কথাগুলো বলবার জন্য এখানে আমাকে ডেকে পাঠাননি। আপনি যেটা বলতে চান বলুন, আপনি বলুন প্লিজ, আমি সব কথা শুনবো, আমি কিছু মনে করব না, বলুন। আপনি অপুর জীবন থেকে চলে যান স্যার। আমি খুব অপারগ হয়ে কথাটা আপনাকে বলছি স্যার। একজন বাবা তার মেয়ের জন্য আপনার কাছে ভিক্ষে চাইছে স্যার। আমি আপনাকে আগেও বলেছি, আমরা মধ্যবিত্ত মানুষ স্যার, আমাদের কাছে না ওই মান সম্মানটুকুই আসল। টাকা পয়সা গাড়ি বাড়ি এসব কিচ্ছু না স্যার, ওই মানটুকুই আছে আমাদের। আমাদের মান রক্ষা করুন স্যার। আপনি দয়া করে অপুর জীবন থেকে চলে যান। এভাবে আপনাকে বলতে আমার খুব খারাপ লাগছে স্যার, কিন্তু আমি জানি আপনি বুঝবেন। আর বেশি দেরি হয়ে গেলে আমাদের মেয়েটা সুস্থ স্বাভাবিকভাবে আর বাঁচতে পারবে না স্যার। অনেক ছোট ছোট আশা নিয়ে আমরা মেয়েটাকে বড় করেছি স্যার। সব শেষ হয়ে যাবে স্যার, সব শেষ হয়ে যাবে আপনি যদি ওপর থেকে দূরে চলে না যান। আপনি আমাদের মেয়েটাকে ফিরিয়ে দিন স্যার, আপনি ওর জীবন থেকে চলে যান। আপনি তো কথা দিলে কথা রাখেন স্যার, আমার এই কথাটা রাখবেন তো? আপনি অপুর জীবন থেকে চলে যাবেন তো স্যার, বলুন না। বাবা, বাপ মেয়ে মিলে যে কোথায় গেল, কখন ফিরবে কে জানে। সারাদিন এই বাড়িটার মধ্যে একা একা ভালো লাগে। হাতের কাজও তো সব সারা হয়ে গেছে, এবার কি করব? পায়ের আওয়াজ হলো না, ফিরল মনে হয়। কিংকং স্যার, ইয়ে মানে কিংকর স্যার, আপনি? অপর্ণা আছে? উপর তো ছিল, বেরোলো। তারা না, আমি ফোন করে দেখছি কোথায় গেল। ফোন করছি স্যার ওকে। না না, ব্যস্ত হবেন না। আপনি এলেন? আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার এসে দেখে যাই সিকিউরিটি সব ঠিকঠাক চলছে কিনা। হ্যাঁ, ওরা খুব ভালো ভালো লোকজন, আমার অনেক কাজ করে দেয়। আচ্ছা, না তো আমারই তো দায়িত্ব সিকিউরিটির, ওই জন্যই আর কি। তা আমি ওদের ডেকে দিচ্ছি। ওদেরকে এখানে রাখবেন? হ্যাঁ, আপনি ভেতরে বসে শান্তি মতো কথা বলতে পারবেন। আমি ওদের, আপনি যখন বলছেন। আপনি আসুন, আপনি ভেতরে বসুন, আমি ওদেরকে ডেকে আনছি।